এত কাটা বাছার কারণ কি? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমাদের গ্রামে ইফতারের আয়োজন করা হয়েছে। মানে আমাদের বংশে আমরা সবাই মিলে এই ইফতারের আয়োজনটা করেছি। তো এখানে আমরা চাচাতো ভাই বোন, তারপরে আমার চাচি সবাই মিলে মিশে হাতে হাত লাগিয়ে কাজ করে যাচ্ছি। আর এই যে এই পাশে দেখছেন ধানের ক্ষেত, এই ধানের ক্ষেতটা আমার চাচাদের। তারপরে এই পাশে একটা পানের বর আছে, এই বরটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের। তো দেখেন কত মনোমুগ্ধকর এই গ্রামের পরিবেশটা। গ্রাম কিন্তু আমার বেশ ভালো লাগে, গ্রামের জন্য আমার প্রায়ই মন কাঁদে, মানে ছুটে চলে যেতে ইচ্ছা করে। গ্রামটা আসলে খুব মিস করি। আবার ফিরে এলাম কোটা বাছাতে। এই যে চাচিরা মিলে পেঁয়াজ কাটছে, এতগুলো পেঁয়াজ, আসলে 1200 লোকের প্রোগ্রাম। তো আমাদের বাগমারার ঐতিহ্যবাহী আলু ঘন্ট, যেটাকে আলু ঘাটি বলি, মাছ দিয়ে আলু ঘাটি, জ্ঞাতের বাড়ির আলু ঘাটি, ডাল মানে অনুষ্ঠানের বাড়ির আলু ঘাটি ডাল, এগুলো কিন্তু অনেক মজা হয়। মানে যে যতই বড়লোক হোক না কেন, কিন্তু এই আলু ঘন্ট কিন্তু থাকবেই। বাগমারার প্রতিটা আয়োজনে আলু ঘন্ট প্রায়োরিটি পাই, এটাকে গুরুত্ব দেওয়া হয় আর ভালো লাগে। তো আমার খুব মনের ইচ্ছা, আল্লাহ যেন আমার মনের ইচ্ছাটা পূরণ করে, সেই জন্য আপনারা দোয়া রাখবেন, পাশে থাকবেন। আমি একা যেন এত বড় আয়োজন করতে পারি। তো এই ছিল আমাদের রান্না বান্না। আরও কিছু রান্না বান্না হবে, আরও আয়োজন আছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে মাছ কাটা বাছা হচ্ছে, এখানে মাছ আছে, সিলভার কাপ মাছ আছে, আর এই পাশে আলু ছিলা বাছা। মোটামুটি সব কাজই শেষের পথে। এই যে শশা ছিলা বাছা হচ্ছে, এদিকে আমরা সবাই একসঙ্গে, আমার আত্মীয় স্বজন বসে পড়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।